পরকীয়ার জন্য আবার এক খুন হলো। দেখো, স্ত্রীও তার লাভার মিলে তার স্বামীকে মেরে দিল। যখন কারেন্ট শর্ট দিচ্ছিল তার সামনেই স্ত্রীও তার লাভার খারাপ কাজ করছিল তার স্বামীকে দেখিয়ে। দেখো, ঘটনাটা বেরিয়ে আসছে উত্তরপ্রদেশের মুরাদাবাদ থেকে। এক অদ্ভুত ঘটনা। এমন খারাপ মহিলাও হতে পারে, তুমি এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। দেখো, নামগুলো আমি একবার বলে দিই। দেখো, স্বামীর নাম অঙ্কিত, আর তার স্ত্রীর নাম রেখা, আর স্ত্রীর যার সাথে রিলেশন তার নাম হলো নিমাই। তো এই নিমাই আর অঙ্কিতের সাথে কি সম্পর্ক? অঙ্কিতের ভাগনা ছিল নিমাই, মানে মামা ভাগ্না, বুঝতে পারছো? আর মামির সাথে রিলেশন। দেখো, রেখা আর নিমাইয়ের সম্পর্ক 4 থেকে 5 বছরের। হ্যাঁ, মানে মামি আর ভাগিনার সম্পর্ক 4 থেকে 5 বছর। তার মামা তাদের সম্পর্কের মাঝখানে কাটা হয়ে দাঁড়িয়েছিল। দেখো, এই অঙ্কিত কাজে কম্মে অনেক সময় বাইরে যেত, সপ্তাহে সপ্তাহে বাড়ি আসতো, এমনটাই জানা গেছে। তো হয়েছে কি, এদের দুইজনের চক্কর ছিল, অঙ্কিত জেনে গিয়েছিল। তো অঙ্কিত কি করে, তার স্ত্রীকে জানায়, মানে রেখাকে জানায় তুই এমনটা করছিস। তারপরে কি করে, রেখা রাগ করে চলে যায় বাবার বাড়িতে। তো রেখার পছন্দ হয়নি যে তার স্বামী এত রোগ চোখ করছে, মানে আমাকে বলার কে ও, আমি যে কি করব না করব, এমন ভাবে চলে যায়। অঙ্কিত আর নিতে যায় না। তারপরে কি করে, তাদের তো আর দেখাও হচ্ছে না, মানে তার ভাগ্নের সাথে তার প্রেমিকের সাথে দেখাও করতে পারছে না। রেখা তো নিমাইয়ের সাথে দেখা করতে পারছে না, এই বাড়িতে না আসলে তো দেখা করতে পারবে না। এবার কি করে, এখন দেখো, রেখা বাড়িতে চলে আসে, রাগ ডাক ভাঙিয়ে বাড়িতে চলে আসে। আর অঙ্কিত কাজে থাকে, অঙ্কিতকে ফোন করে বলে যে আমি আর যাব না, আমি এমন ভুল আর করব না, তুমি চলে আসো, আমি বাড়িতে চলে এসেছি। এবার অঙ্কিত কাজ ফেলে চলে আসে, ভেবেছে যে আমার বউ হয়তো শুধরে গেছে, তবে শুধরায়নি। ঘটনাটা তো এইখানেই শুরু হলো, যেই বাড়ি আসলো। দেখো, তার আগে একটা কথা বলবো, নতুন পেজ অবশ্যই ফলো করে দাও, একটা লাইক দিয়ে দাও, আর একটা ফলোতে তোমার কোনো ক্ষতি হবে না, আমার উপকার হয়ে যাবে। আর দেখো, এই নিউজগুলো দিতে হয়তো আমার একটু কথা বলতে অসুবিধা হতে পারে, নতুন পেজ, একটু বুঝে নিও, আস্তে আস্তে ইমপ্রুভ হবে, চেষ্টা চালাচ্ছি। রেখা যখন ঘরে থাকে, দূরের থেকে দেখতে পাচ্ছে যে রেখা রয়েছে, হাসি মুখে অঙ্কিত ঘরে ঢুকছে। আর তখনই কি হয়, ঘরের দরজা বন্ধ করে দেয়। যখনই ঘরে ঢোকে তখনই ঘরের দরজা বন্ধ করে দেয়। প্রথমবারই যখন আসলো বাড়িতে, তখন দেখে 4 জন মিলে তাকে ধরে ফেলেছে, 4 জন মিলে অঙ্কিতকে ধরে বেঁধে ফেলেছে, বেঁধে হাত পা বেঁধে রেখে দিয়েছে। এখন কি হলো, এবার তুমি বলবা 4 জন আবার কে? একটা তো দেখো, রেখার লাভার নিমাই, তার সাথে কে আছে, এই রেখার বোন, রেখার একটা বোন আছে, আর রেখার বোনের একটা বয়ফ্রেন্ড আছে, মানে এরা দুইজন, এরা 4 জন মিলে বেঁধে ফেললো। বেঁধে ফেলার পরে কি করলো, এখন কিভাবে মারবে সব তো প্ল্যান করে রেখেছে। কারেন্ট শর্ট দেবে, কারেন্টে শর্ট দিচ্ছে, শর্টফট করছে, কোনো মায়া লাগছে না, একটু মায়া লাগছে না। কেন মায়া লাগবে ভাই, ও তোর সাথে থাকতেই চাচ্ছে না। কারেন্টে শর্ট দিল 3 ঘন্টা পর্যন্ত, সেখানে সামনে, মানে নিমাই আর এই যে অঙ্কিতের স্ত্রী রেখা, ওর কারেন্টে শর্ট দিচ্ছে ওখানে, আর ওর সামনে ওরা দুইজন কিছু করতে লাগলো, খারাপ কিছু করতে লাগলো। পর ওখানে মারা যাচ্ছে, তার সামনে সম্বন্ধ বানাতে থাকলো, তার সামনে ওখানে ছটফট করে মরে যাচ্ছে। তবে দেখো, 3 ঘন্টা পর্যন্ত এমন নির্যাতন করা হয়েছিল, একটু করে কারেন্ট শর্ট দিচ্ছে, একটু করে থামাচ্ছে, এমন করে 3 ঘন্টা পর্যন্ত। তো দেখে যে 3 ঘন্টা পরেও মারা যায়নি। তখন কি করলো, মুখের মধ্যে বিষ ঢেলে দিল। রেখা তার স্বামীর মুখের মধ্যে বিষ ঢেলে দিল, ঢেলে দিয়ে মুখে তো নিচ্ছে না, তখন মুখের মধ্যে রুমালও গুজে দিল। তারপর কি হলো, মৃত্যু হয়ে গেল। আর তো কিছু করার নেই, এখন ছাদের থেকে ফেলে দিল। মানে ওরা থাকতো 7 তলায়, তো 7 তলার থেকে ফেলে দিল। 7 তলার থেকে যখন নিচে ফেলে দিল, এমনি তো আগে মারা গেছে, আর সবাই ছুটে আসলো, যেই নিচে পড়ে গেল, যে এবার রেখার নিচে গিয়ে বললো আমার স্বামী আত্মহত্যা করেছে, কত কান্নাকাটি করলো। এখন সবাই বলছিল যে পোস্টমর্টম না করলেই হয়। তবে ওই বাড়িতে একটা কাজের লোক থাকতো, সে জানে না যে সত্যি কি খুন হয়েছে। তবে সে তার একটা জিনিস দেখতে পায়, রেখার স্বামীর গায়ে দেখতে পায় হাতে একটা দাগ আছে, কারেন্টের শর্ট খাওয়া। তখনই সে পুলিশকে ফোন করে, আর সাথে সাথে পুলিশ এসে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ জানতো না তখনও পর্যন্ত যে কে খুন করেছে, কি বৃত্তান্ত। এখন পোস্টমর্টম রিপোর্ট বেরিয়ে আসে যে কারেন্টের শর্ট দিয়েছে, তারপরে বিষেরও প্রয়োগ হয়েছে। তো তাহলে তো এটা আর আত্মহত্যা লাগছে না, কোনো অ্যাঙ্গেল দিয়ে কি আত্মহত্যা লাগছে, পুলিশ তো বুঝে যায়। তখন রেখাকে জিজ্ঞাসাপত্রের জন্য নিয়ে যেতেই, মানে পুলিশের কোশ্চেন তো বুঝতেই পারছো, পুলিশ সন্দেহ করে ফেলেছে যে এ হলেও হতে পারে। তার কারণ কি, প্রতিবেশীরাও বলেছে যে এর সাথে ওর সম্পর্ক ভালো ছিল না, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না, হতেও পারে এ খুন করতে পারে। তো এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে, আর তখনই রেখা বলে ফেলে অনেক কথা দিয়ে। পুলিশের সাথে তর্ক করা কি অত সহজ? এখন রেখা স্বীকার করে নেয়, আমরা 4 জন মিলেই মেরেছি আমার স্বামীকে। পুলিশ জিজ্ঞাসা করে, ঠিক আছে, তোমার নাই স্বার্থ ছিল, তোমার লাভারের স্বার্থ ছিল, কিন্তু ওদের দুইজনের কিসের জন্য স্বার্থ ছিল? তোমাকে সাহায্য করলো কেন? তোমার বোন আর তোমার বোনের বয়ফ্রেন্ড বললো যে আমি যদি আমার স্বামীকে মেরে ফেলতে পারি তো ওদেরকে আমি আমার ঘরে রাখতে পারবো, ওই জন্য, মানে আমরা 4 জন মিলে সুখে সংসার করতে পারবো। তার মানে বুঝতে পারছো
কতটা কালনাগিনী। মানে দেখো এই ঘটনা যে শুধু উত্তরপ্রদেশের ঘটনা, মানে এটা উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে আসলাম, আরও আশেপাশে কত হতেই থাকে, আমরা হয়তো খবর পাই না। সব কি খবর পাওয়া যায়? হয়তো চেপে যায় সত্যি সত্যি। তোমাদের কি মতামত? দেখো এমন স্ত্রী যেন কারণ না হয়, আর দিন দিন তো এমন স্ত্রী বেড়েই যাচ্ছে, এইসব কেসগুলো তো বেড়েই যাচ্ছে দিন দিন। আর দেখো হ্যাঁ, 4জনকেই পুলিশ ধরে নিয়েছে, 4জনেরই শাস্তি হয়েছে। আর এই ভিডিওটা তোমরা শেয়ার করে দাও, প্রচুর শেয়ার করে দাও, আর একটা লাইক আর একটা ফলো করে দাও।